ইচ্ছা শক্তি অনেক বড় একটা ব্যাপার। আপনি যদি ইচ্ছা করেন এটা করব, সেটা যে করেই হোক আমি করব, তাহলে সেটা হয়েই যায়, চাই ভালো কিছু হোক বা মন্দ। আপনি বয়স্ক হন বা ইয়াং, শক্তিশালী হন বা দুর্বল, ম্যাটার করে না। সেই ইচ্ছা শক্তিকে কেন্দ্র করে এক বয়স্ক দাদি কিভাবে বিশাল একটা কাজ করে, কিভাবে সার্ভাইভ করে, সেটা নিয়ে আজকের সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। সিম্পল ওয়েতে শুরু হয়ে আস্তে আস্তে কাহিনী যেভাবে মোড় নিতে থাকে, আশা করা যায় আপনার ভালো লাগবে। লিড রোলে অভিনয় করা এমা থমসন ম্যাম যে অভিনয় করেছে অসাধারণ লেগেছে। মুভির যে সিন, মানে যে লোকেশনে স্টোরিটা সেট করা হয়েছে, আমাদের কল্পনার সৌন্দর্যের জায়গা, এত সুন্দর। চারদিকে বরফ আর বরফ। এমন মুভিগুলো আসলে বড় ডিসপ্লেতে ফুল মুভি দেখলে বেশি মজা পাওয়া যায়। যদি আপনার হাতে সুযোগ থাকে, আমাদের অ্যাপস সিনে রিভিউতে পেয়ে যাবেন মুভিটা, সেখান থেকে দেখে নিন। হিন্দি ডাব, ভালো লাগবে। কাহিনীটাও জমবে, সিনগুলোও দেখে ভালো লাগবে। যখন না টেনে সিনগুলো দেখবেন, মাথায় একটা টেনশন কাজ করবে। যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, মিউজিকের সঙ্গে একটা থ্রিল পাবেন, বেশ ভালো লাগবে। একদম ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, তো কোনো ধরনের আজে বাজে সিন নেই, সেদিক থেকে সবাই মিলেই এনজয় করতে পারবেন, নো প্রবলেম। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার জার্মান মুভি নাম ডেড অফ উইন্টার এর ব্যাপারে। মুভির শুরুতেই ক্যামেরার সামনে আসে লিড ক্যারেক্টার এমা থমসন, অর্থাৎ বারবা। একটু চিন্তা ভাবনাতে বসে আছে, হাতের কাছে একটা বক্স, সামনে বাটন ফোন, সে আদিম যুগের কোনো কিছু নিয়ে ভাবছে। চেয়ার থেকে উঠে এখান থেকে কি যেন একটা নেয়। যখন ক্যামেরা সেটাকে দেখায়, আমরা দেখি একটা ছবিটা দেখে বারবার যেভাবে হাসতে থাকে, তাতে আমরা বুঝতে পারি নিশ্চয়ই খুব মজার কোনো স্মৃতিময় মুহূর্ত। এটা কাছে রেখে দেয়, তারপর কাঁধে একটা ব্যাগ নিয়ে বাসায় বোর্ড ঝুলিয়ে বের হয়ে যায়। দেখছেন কেমন জায়গা এগুলো, বরফে কোনো কিছুই নর্মাল থাকে না। গাড়ির সামনটা পরিষ্কার করে ছবিটা এখানে রেখে রওনা দেয়। ক্যামেরা তার গাড়িকে ফলো করেই রাখে। একটু পর বারবার একটা পাম্পে এসে তেল উঠায় নেয়। বাইরের দেশে নিজেরাই উঠায় নেয়, আর আমাদের দেশের তেলের যে অবস্থা, না জানি সাইকেল কিনতে হয়, তাতেও শান্তি নেই। সুযোগ বুঝে এখন দাম বাড়িয়ে দিবে ব্যবসায়ীরা। যাক, সুন্দর মুডের ভিতরে এসব চাপ না নি, কি বলেন? বারবার গাড়ি ফলো করে ক্যামেরা যে সিনগুলো আমাদের দেখায়, বেশ লাগে। পেছনে হালকা করে থ্রিল টাইপের মিউজিক, তাই ভয়ও লাগছে, না জানি দাদি কোথায় বিপাকে পড়ে যায়। চলতে চলতে গাড়ি শহর থেকে অনেকটা বাইরে কই যেন এসে এই দুই মাথার মোড়ে থামে। বারবার বুঝতে পারছে না কোন দিকে যাবে। তার কাছে একটা ম্যাপ ছিল, সেটা দেখছে আর বলে, কার্ল, তুমি আর কোনো জায়গা পেলে না? কার্ল এই নামটা মাথায় রাখেন। ম্যাপ ধরে একটু সামনের দিকে আসে, এসেও বুঝতে পারছে না আরো কত দূর তার সেই জায়গা যেখানে সে যাওয়ার জন্য এলো। বারবার আবার কান খুব ভালো, সে বেশ দূরের শব্দও স্পষ্ট শুনতে পায়। তার কানে একটা আওয়াজ আসে, যেন কেউ কিছু একটা কাটছে। আওয়াজ ফলো করে সামনের দিকে যায়। একটু পর দেখি রাস্তাটা একটা বাড়িতে এসে থেমেছে। আওয়াজটা এখান থেকে আসছিল বলে বারবার নেমে যায়। ওই সামনে একটা লোক দেখা যাচ্ছে, কাটছে। বারবার তার গাড়ির এখানে এসে দেখে ভিতরে একটা বাটুল, আবার সামনে সসও পড়ে আছে। সন্দেহজনক, বাট মাথায় চাপ না নিয়ে যে ডাক দেয়, এক্সকিউজ মি, লোকটা ভয়ে চমকে ওঠে। তার হাত থেকে কাঠগুলো পড়ে যায়। আরে, বারবার একটু হাসি পায়, সরি বলে, সরি আমি ভয় দেখাতে চাইনি, আপনার কানে হেডফোন তো, তাই হয়তো আমার গাড়ির শব্দ শুনতে পাননি। আপনি ঠিক আছেন? এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার, মার্ক ম্যানচেকা, অর্থাৎ ক্যামো জ্যাকেট। কে আপনি? এখানে কি চান? বারবার বলে, আমি আসলে ফিশিং করতে এসেছি, কিন্তু রাস্তা ভুলে গেছি। দাদু জিজ্ঞাসা, আপনি কি একা এসেছেন? সঙ্গে কেউ নেই? বারবার বলে, না, আর সঙ্গে কেউ নেই, আমি একাই। হ্যাঁ, আগে আসতাম আমার হাজবেন্ডের সঙ্গে, অনেক আগে এসেছিলাম তো, তাই এখন আর চিনতে পারছি না। আচ্ছা, এখানে লেক হিলডাটা কোথায়? দাদু এমনিতে খুব মেপে কথা বলছে, কখনো আবার হা করে চেয়ে থাকছে। বারবার ইশারা করে, কি হলো, কোথায়? দাদু বলে, ওই পাহাড়ের পিছে, গাড়িতে করে আপনাকে একটু ঘুরে যেতে হবে। বারবার বলে, ঠিক আছে, ধন্যবাদ, দিয়ে যেতে লেগে আবার থেমে যায়। জিগাই, আচ্ছা আপনি কি সত্যি ঠিক আছেন তো? না, মানে ভিতরে বাটুল, এখানে র। কেমন বলে, হরিণের র, আমি ঠিক আছি। ও, হরিণ শিখে, গুড, ওকে বাই, বলে সে সেখান থেকে লেক হিলডার উদ্দেশ্যে রওনা দেয়। বরফের পাহাড়, তার মাঝখানে এমন গাছ, বেশ ভয়ানক পরিবেশ। কিন্তু আমি বুঝতে পারি না বাইরের দেশের লোকজনগুলো এমন ফাঁকা জায়গায় বাড়ি ঘর করে কেমনে থাকে। আশেপাশে কেউ নেই, ধুধু করছে, তারা শুধু একাই। যাক, বারবার এখানে এসে গাড়ি থামাই। এটাই লেক হিলডা। বারবার সামনের দিকে চেয়ে থাকে, আর সোনালি রোদের মাঝে ক্যামেরা দুইটা ছেলে মেয়েকে দেখায়, যারা লেকের ভিতরে আসছে। পা পিছলে যাচ্ছে বলে মেয়েটা ভয় পাচ্ছে, না জানি ভেঙে তারা ভিতরে পড়ে যায়। ছেলেটা বলছে, আরে বারবার কিচ্ছু হবে না, এটা অনেক মোটা, এই দেখো। পরে যখন সেই পিছলে পড়ে যায়, দুজন বেশ হাসাহাসি করে। কাট্টু বারবার সেখানে আসছে। তার মানে বুঝতে পারলেন যে দুজনকে দেখা গেল, মেয়েটা ছিল বারবা, সঙ্গে তার বয়ফ্রেন্ড কার্ল। ওই যে নাম মনে রাখতে বললাম, যখন সে এখানে এসেছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে, সেই সময়কার স্মৃতি এটা। কাহিনী কি ক্লিয়ার নাকি ভেজাল থাকলো? ব্যাগ রেখে বারবার আশপাশ দেখতে থাকে, আর আবার তাদের পুরনো সময়ের কথা মনে পড়ে। যখন বড়শি ফেলতে বরফ ফুটো করতে বারবার জিনিসটা ঘোরাতে পারছিল না, তখন কার্ল তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ঘোরাতে হবে। সেই সময় দুজন কতটা খুশি ছিল, সেই মুহূর্তগুলোর কথা মনে করে বারবার এখনো শক্তি পাচ্ছে, এখনো বেঁচে আছে। বড়শির ছিপ বের করে বসে ভাবছে, সেদিন সে তাকে বিয়ের কথা বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। কাল তাকে অনেকভাবে ইশারা করেছিল, কিন্তু সে বলতে পারেনি। কাল তাকে অনেক ভালোবাসতো। আজ সে পাশে নেই। তার দেওয়া শেষ উপহার এই ট্যাকেল বক্স। ভিতরে কি আছে সে জানে, কিন্তু পুরোটা জানে না। তাই খুলে দেখে মাছ ধরার সব যন্ত্রপাতি। বারবার কষ্ট লাগছে, সে কালকে খুব মিস করতে থাকে। এই সময় তো আওয়াজ করেও কান্না করা যায় না।
ভিতরে ভিতরে গুমড়ে উঠছে। ক্যামেরা ক্লোজ শট নিলে আমরা দেখি তার গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। এই বয়সে মানুষটা পাশে নেই। ভাবুন জীবন কিভাবে পার হতে পারে। তার কথাই ভাবছে, ধুম করে বাটুল চলার আওয়াজ আসে। বারবার আশপাশ দেখার চেষ্টা করে কিন্তু কিছু দেখতে পায় না। শব্দটা যেহেতু বাটুলের, তাই সে রিস্ক না নিয়ে সেখান থেকে গাড়ির কাছে যেতে লাগে। কিনারা আসতে আসতে আবার শুট হওয়ার শব্দ পায়। বারবার তাড়াহুড়ো করে গিয়ে গাড়ির পাশে লুকায়। লক্ষ্য করতে থাকে কি হলো, দেখে ওই যে সামনে একটা মেয়ে দৌড়াচ্ছে, তার হাত বাঁধা। পেছন থেকে কেউ একজন আবার শুট করলো, মেয়েটা সেখানে পড়ে গেল। লোকটা সামনে এলে বারবার বুঝতে পারে এটা তো সেই লোক যার কাছ থেকে সেই লেকের ব্যাপারে জানতে চাইলো, মানে ওই মুরব্বী কেমন। লোকটা মেয়েটাকে ধরে জোর করে সেখান থেকে নিয়ে যায়। বারবার ফোন চেক করে পুলিশকে জানাবে, কিন্তু দেখে নেট নাই। গাড়ির ভিতরে এনে মাল সামান সব উঠিয়ে নেয়, ফিরে যাবে এখান থেকে, গিয়ে পুলিশের কাছে জানাবে, কিন্তু গাড়ি এখানে এসে আটকে যায় আর সামনে যেতে পারে না। বারবার বসে না থেকে গাড়ি অমনে রেখেই সে বের হয়ে যায়। জঙ্গলের ভিতর দিয়ে ক্যামর বাড়ির কাছেই সে এসে দূর থেকে নজর রাখে। দেখে লোকটা একটা বেলচা গাড়িতে রেখে কই যেন গেল। বারবার লুকিয়ে তার বাড়ির ভিতরে আসে, রুমে ঢোকার চেষ্টা করে কিন্তু গেট খুলতে পারে না। জানালা দিয়ে দেখে ভিতরে হিটার জ্বালানো, লোক নেই। কিভাবে রুমের ভিতরে ঢোকা যায় খুঁজতে থাকে। এসব বরফের এলাকাতে থাকা লোকজনের মনে হয় সবার বাড়িতেই আন্ডারগ্রাউন্ড রুম থাকে। বারবার তেমনই একটা দরজা খোঁজার চেষ্টা করছে, তখন মেয়েটার চিল্লানি তার কানে পড়ে। এখানে একটা জানালার মতো পায়। হাতের মোজা খুলে উপর থেকে নেটের বেড়া সরিয়ে লক্ষ্য করে মেয়েটাকে এখানে বেঁধে রাখা হয়েছে। বারবার তাকে কিছু বলবে বা কিছু করবে, এর মাঝে গাড়ি আসার শব্দ পেয়ে বারবার বাড়ির সাইডে লুকিয়ে পড়ে। একটু পর দুইটা গাড়ি আসে। সামনেরটার ভিতর থেকে বের হয় এক লেডি। ক্যামেরা কাছে এনে এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার পার্পল লেডি, এখানে যার নাম দেওয়া হয়েছে আমরা লেডি বলে ডাকবো, ঠিক আছে। ভিতর থেকে বড় সড়ো একটা বাটুল বের করে। কেমন দাদু বলছে, বেবি তোমার বাটুলটা তো ভালোই, তার মানে এই লেডি দাদুর বউ। ভিতরে এসে লেডি আগে মেয়েটাকে দেখে ওখানে আছে কিনা, কেমন কি জায়গায় কেউ কি দেখেছে। দাদু বলে না না না, ও তুমি যেখানকার কথা বলেছিলে ও সেখানেই ছিল, আমি উঠিয়ে এনেছি, কেউ দেখেনি। লেডি বলে কিছু খাইতে দিয়েছো। বুড়ো বলে না। ভালো করেছো। কথা বলতে বলতে বুড়ো একটু ডাবের পানি খায় বলে লেডি রেগে যায়। বলেছে না তোমায় আগে কাজ শেষ করতে হবে, তারপর যা ইচ্ছা খেয়েও, এখন হুঁশে থাকতে হবে, একটু আরাম করি, তারপর সব মাল সামানা গাড়ি থেকে নামাতে হবে। বারবার তাদের কথা শুনছে। যখন বুঝতে পারে তারা এখন আর বের হবে না, সে গিয়ে মেয়েটাকে ইশারা দিয়ে বুঝায় সে যেন ভয় না পায়, সে যেমনই হোক তাকে এখান থেকে বের করবে, আবার ফিরে আসবে, প্রমিস। এখন তাকে যেতে হবে বলে সে চলে যায়। বারবার তার গাড়ির কাছে আসে, কি করবে ভাবছে। মাথায় কিছু একটা আসে। তার গাড়ির পেছনে রেডিমেড ঘর রয়েছে, সে এনেছিল, সেটা নামিয়ে নেয়। বারবার কি করবে তার প্ল্যান করুক, ক্যামেরা লেডির কাছে আনে, যে কাছতে কাছতে বাইরে এলে দেখে তার নাক দিয়ে সস পড়ছে, দুই এক ফোঁটা নয়, বেশ ভালোই। সেগুলো মুছতে মুছতে লেডির নজর পড়ে এই দিকে, দেখে একটা হ্যান্ড গ্লোভস পরে রয়েছে। লেডি অবাক, আশপাশ লক্ষ্য করে দেখে পায়ের দাগও দেখা যাচ্ছে। জানালা দিয়ে দেখে মেয়েটা ঠিক আছে, কিন্তু কেউ এসেছিল এটা তো শিওর। গিয়ে বুড়োকে ধরে, আবে জায়েদ খানের বুড়ো ভার্সন, এটা কি? দাদু বলে মুজা। বাহ, আমি কি দেখতে পাচ্ছি না? এটা কই থেকে এলো? বুড়ো বলে কেউ দোকান থেকে কিনে এনেছে। লেডি রেগে যায়, আমার সঙ্গে মস্করা হচ্ছে। ছাগল, এটা বাড়ির বাইরে কি করে এলো? কেউ এসেছিল কি? কেমন বলে সেটা তো অনেক আগে একটা লেডি এসেছিল লেকের ব্যাপারে জিজ্ঞেস করতে, সে তো দেরি করেনি। লেডি বলে গাধারাম, সেটা আমায় কেন বলিসনি যে কেউ এসেছিল? দিয়েছিস তো আকামটা করে। দাদু বলে বউ সে তো দেরিই করেনি, এসেই চলে গেছে, আর কিছু দেখেও নি। লেডি রাগ হচ্ছে, তোর মতো করে ভাবলে তো আর হবে না, চল। কোথায় কোথায় আবার দেখি কই ওই মহিলা। এই যে ঘর দেখছেন এগুলো রেডিই থাকে, টেনে টেনে এনে খাড়া করা যায়, তারপর ভেতরে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, যার ধোঁয়া এভাবে বের হয়। যাক, দুজন বাটুল নিয়ে বারবাকে ধরতে আসছে। ধোঁয়া উঠছে, সামানও সামনে দেখা যাচ্ছে, তার মানে সে এখানেই আছে, তাই না? গুটি গুটি পায়ে দুজন সামনের দিকে এগোচ্ছে। লেডি দাদুকে পাঠায়, চুপচাপ কোনো আওয়াজ না করে দাদু সুম সাম যেতে থাকে। এক পা দু পা করে সামনের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ধুম করে এখানে এসে পড়ে যায়। মানে বারবার ইচ্ছে করে ওই জায়গাতে হাতের মুজো ছেড়ে এসেছিল, যেন তারা ওটা ফলো করে এখানে আসে, আর এখানে সুন্দর করে সে ফাঁদ পেতে রেখেছে যাতে দাদু পড়ে গেছে। দূর থেকে বারবার এসব কিছু দেখছে। আহারে বুদ্ধি রে, এখান থেকে তাদের বাসায় ফিরতে তো লেট হবে। এই ফাঁকে বারবার তাদের বাড়িতে আসে। এবার গেট খোলাই ছিল, নিচের দরজা কোনটা পেয়ে যায়, কিন্তু সেটা লাগানো। বারবার কোনো কিছু চিন্তা না করে ভেঙে ভিতরে ঢোকে। ব্যথা পায় কিন্তু গুরুতর কিছু হয় না। মেয়ে তো ভয় পেয়েছেই, কিন্তু বারবারকে দেখে একটু শান্ত হয়। বারবার চুপ থাকতে বলে। আগে তার মুখের টেপটা খুলে দেয়, তারপর হাত খুলতে যাবে, দেখে চেন লাগানো, চাবি কই মেয়েটাও জানে না, কি করবে কিছু বুঝতে পারছে না। বারবার বলে, দেখো আমি তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না, তুমি চিন্তা করো না, আমি যে করে হোক তোমাকে এখান থেকে নিয়ে যাব। যদি আমি এখন না আসি পরে অবশ্যই আসবো, তুমি আপাতত ওদের কথা মতো চলো, ঠিক আছে? বলে উপরে গিয়ে চাবি খোঁজে, কিন্তু পায় না। এর মাঝে বারবার মাথায় কি যে পিনিক ওঠে, সে কি করে ট্যাপগুলো ছেড়ে দিয়ে পর্দা মর্দা হাতের কাছে যা যা শুকনো জিনিস ছিল সবগুলো ভেজাতে লাগে। চুলেতে পানি ঢেলে দেয়, হিটার বন্ধ করে দেয়। তাদের যে ব্যাগে কাপড় ছিল সেটা নিতে গিয়ে দেখে একটা মেডিসিন, যেটার নাম লিখে আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম কিসের, আমি তো জেনেছি, আপনারা পরে জানতে পারবেন। তো ব্যাগ সহ যত শুকনো কাপড় ছিল সবগুলো গোসলের টবের মাঝে রেখে ট্যাপ ছেড়ে দিয়ে রাখে। তারপর হাতুড়ি নিয়ে বাইরে যায়, হয়তো গাড়িরও প্রবলেম করবে, কিন্তু তার উপর বাটুল চলে।
যেটা হাতের পাশে লেগে চলে যায়, মানে লেডি এসে গেছে। দুমদাম তার উপর ফায়ার করে, বাট লাকিলি তার কোথাও লাগে না। লেডি রিলোড করতে লাগে, এই ফাঁকে বারবার দিয়ে দৌড়। বয়স্ক মানুষ কতই জোরে আর দৌড়াবে। লেডি আবার শুট করে, কিন্তু এবারও গাছে লাগে, সে বেঁচে যায়, ভিতর দিয়ে চলে যায়। লেডি রুমে এসে দেখে ট্যাপ ছেড়ে দেওয়া। কে ছাড়লো, কেন ছাড়লো পরে ভাববে, আগে দেখে মেয়েটা আছে কিনা। সে আছে, কিন্তু পানি আসছে, গিয়ে ট্যাপ বন্ধ করে দেয়। দাদু বলে সে ঠান্ডায় মরে যাচ্ছে, এখন তো শুকনো কাপড় পরতে হবে, হিটার জ্বালাতে হবে, চুলাও ভেজা, গ্যাস লাইটও পাচ্ছে না। লেডি তাদের ব্যাগ খুঁজতেছে, শুকনো কাপড় তার ভিতরে আছে, পরিয়ে দিবে। দেখে বাথটবের মাঝে সবগুলো শুকনো কাপড়ে ভেজানো। এবার সে বুঝতে পারে ওই মহিলা কতটা চালাক। এখন কি করবে? লেডি দাদুকে বলে চলো গাড়িতে, ওখানে একটা কম্বল আছে, হিটার চালু করে দিলেই হবে, চলো। ওদিকে বারবার তার গাড়ির কাছে আসে। হাতে যেহেতু চোট লেগেছে, তার মেডিকেল বক্সে কিছু আছে কিনা খোঁজে, কিন্তু তেমন কিছু পায় না। ভাবছে কি করবে, ব্লিডিং হচ্ছে তাই একটু বরফ লাগিয়ে দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়। সেই সময় নজর পড়ে আঙুলে, দেখে তার এঙ্গেজমেন্ট রিংটা নেই। বারবার মাথা খারাপ হয়ে যায়, সে খুঁজতে শুরু করে। গাড়িতেও নেই, নিচেও নেই, আশেপাশেও নেই। কি হলো? বারবার যেন পাগল হয়ে যায় রিংটার জন্য। দৌড় দেয় লেকের দিকে, এখানে এসেও পায় না। একটু হতাশ হয়ে চেয়ে থাকে। আর এই রিংয়ের পিছনের স্টোরি দেখাতে সিন সেই দিনে আনে যেদিন কার্ল বারবাকে না জানিয়ে বক্সের মাঝে তার জন্য রিং রেখে তাকে সারপ্রাইজ দিয়েছিল। সেদিন বারবার যেই পরিমাণ খুশি হয়েছিল তা বলার মতো না। দুজন বিয়ে করে নিয়েছিল, তারপর থেকে রিংটা তার হাতেই ছিল। এটা তো একটা সেন্সিটিভ ব্যাপার, আজ হারিয়ে গেল। বারবার চোখে পানি, কারণ তার বুড়োর এটাই শেষ চিহ্ন ছিল। সেই ইমোশন থেকে বের হতেই পারেনি। দেখে এই বুড়োর গানটা এখানে পড়ে রয়েছে। বারবার তো চিনতে পারে, নিয়ে দেখে ভিতরে একটা বুলেট রয়েছে। যাক, কিছু একটা তো ভালো হলো। লেডি বুড়োকে গাড়িতে রেখে হিট দিতে থাকে, বাট সময় বেশি নাই, যেতে হবে। কেমন পারছে না, তার কাঁপুনি থামছে না। উপর থেকে তার হাইপোথার্মিয়া রোগ রয়েছে। বইয়ের চিল্লাচিল্লিতে কাঁপতে কাঁপতে ভিতরে যায়। লেডি বলে তুমি সব মাল সামান নিয়ে লেকে যাও, সব রেডি করো। কাকু বলে এখানে করলে কি সমস্যা? লেডি বলে এখানে ময়লা, আর তাছাড়া আমি চাই না আমার দাদির বাড়ি রক্তাক্ত হোক। লেগে করলে পুলিশ প্রমাণও খুঁজে পাবে না। এসব কথার মানে বুঝতে পারছেন? মেয়েটাকে তারা কিছু একটা করতে চলেছে। ঠিক আছে তুমি যাও। কেমন বলে আর তুমি? লেডি বলে ওকে কি এখানে রাখা যাবে? ওই মহিলাটা তো এখনো বাইরে রয়েছে, দেখি ওকে খুঁজে পাই কিনা, এবার ওর খবর আছে বলে মেয়েটাকে নিয়ে এসে গাড়িতে উঠায়। এক হাত বেঁধে রাখে গাড়ির সঙ্গে। মুরব্বি ঠেলা তৈরি করেছে, এগুলো টেনে নেওয়া যায়, নিচে বিয়ারিং লাগানো থাকে, টান দিলেই চলে যায়। এতক্ষণে সে বুঝতে পারে তার গান নেই। লেডি বেশ রেগে যায়, তোমায় দিয়ে কিচ্ছু হবে না বলে একটা চটকানাও মারে। কেমনটা লাগে বলুন? কিছু করার নেই। মুরব্বি টানতে টানতে মাল সামান লেকের মাঝখানে নিয়ে আসে। বারবার দূর থেকে লক্ষ্য করছে, বুঝতে পারছে না তারা কি করতে চলেছে। গাড়ির শব্দ শুনে বুঝতে পারে তার বউ কোথাও যাচ্ছে, তো বারবার সেখান থেকে বাসায় আসে। যেহেতু কেউ নেই, রুমে ঢুকে আগে দেখে মেয়েটা আছে কিনা, সে তো নেই, নিয়ে গেছে। বারবার খুঁজে মুজে আগে তার কাটা জায়গা ঠিক করতে মেডিসিন নিয়ে নেয়। তারপর কার্লের দেওয়া বক্সের মাঝে যে বড়শির কলা ছিল সোজা করে নিয়ে তাতে সুতো বেঁধে নিয়ে সেলাই করতে থাকে একা একা। ভাবুন কেমন ব্যথা হতে পারে। আমাদের এত সাহস হয় না, তারা পারেও বাবা। এখানকার যে সিনটা, যখন পুরো মুভি দেখবেন, স্কিপ না করে দেখবেন, প্রত্যেকটা সেকেন্ড আপনি ফিল করতে পারবেন। জানি না আমার এক্সপ্লেনেশন দেখে কতটা আপনি ফিল করতে পারছেন, কিন্তু ব্যাপারটা বেশ ভয়ানক। যাক, সেলাই করা শেষে বারবার বুলেটের প্যাকেট দেখে, কিন্তু সেটা তো ফাঁকা। বাইরে এসে গ্লাস ভেঙে গাড়ি চেক করতে থাকে, সেখানে কোনো বুলেট পায় না। বাট একটা জিনিস পায়, সেটা হলো রেডিও। এটা একটা ভালো দিক। বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কাউকে পাচ্ছিল না। অনেকটা ঘুতোঘাতির পর একটা চ্যানেল পায়, তাকে বলে এখানে কি হচ্ছে, সেও আহত হয়েছে। উপর থেকে জানতে চায় এটা কোন জায়গা। বারবার পুরো ডিটেলস বলে বোঝানোর চেষ্টা করে এটা কোন জায়গা। তারা আসতে চায়, আশেপাশে রয়েছে। বারবার আরো কিছু বলবে, কেমন এসে বারবাকে গাড়ি থেকে একটা চটকানা মেরে ফেলে দেয়। হাতে কিছু একটা ছিল, বারবাকে মারার চেষ্টা করে, সে সরে যায়। পাশেই ছিল হাতুড়ি, বারবার মেরে দেয় কেমর পায়ে। সে চিল্লায় ওঠে। এমনিতেই তো সে ঠান্ডার কারণে কাঁপছে, অবস্থা খারাপ। আবার যখন হাতুড়িটা টান দিয়ে বের করে, পানির মতো উতলাই পড়তে থাকে রক। বারবার তারা হুড়ো করে গানটা নিয়ে তাক করে, কেমন হাত জোর করতে থাকে, প্লিজ আমায় মেরো না, আমি কিছু করিনি। বারবার জিগায় এসব কি তাহলে, মেয়েটাকে কেন উঠাই এনেছো? কাকু বলে আমি কিছু করিনি, আমার ওয়াইফ আমাকে দিয়ে এসব করিয়েছে, আমি তো এখান থেকে পালাতে এসেছি, প্লিজ আমায় যেতে দাও, আমার হাইপোথার্মিয়া প্রবলেম আছে, হসপিটালে যেতে হবে। তুমি যেমন ভাবছো আমি তেমন না। বারবার তার কথা মানতে চায় না, কারণ সে তো নিজের চোখে দেখেছে সবকিছু। কেমন পকেটে হাত দিচ্ছে, বারবার নিষেধ করছে, এই হাত বের করুন, হাত বের করুন, নয়তো। কেমন পকেট থেকে একটা রিং বের করে বলে এটা কি তোমার? বারবার যেন জান ফিরে পেল। হ্যাঁ হ্যাঁ আমার, আমি তো এটাই তো খুঁজতেছিলাম। তার হাত থেকে তাড়াহুড়ো করে নিয়ে নেয়। সে যেন শান্তি খুঁজে পেল, এতটা ইমোশনাল হয়। একটা শ্বাস নিয়ে কেমকে বলে, দেখো আমি তোমায় যেতে দিব, কিন্তু তুমি যদি সত্যি ভালো মানুষ হও তাহলে শহরে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ পাঠিয়ে দিতে হবে। কেমন বলে ঠিক আছে দিব, সমস্যা নেই, আমি ওইসব করতে চাই না। বারবার তাকে যেতে দেয়। গাড়িতে ওঠার আগে কেমন তাকে তার কাছে যে বুলেটগুলো ছিল সেগুলো বারবাকে দিয়ে দেয়, আর শুক্রিয়া জানায় সে তাকে বুঝতে পারলো। বারবাও বুঝতে পারে যে না, এই লোকের মাঝে সমস্যা নেই, সমস্যা তার বইয়ের মাঝে। কেমন যেতে লাগে, পা দিয়ে পানি উপরে উপরে পড়ছে। একটু সামনে আসতে তার বইয়ের সঙ্গে দেখা হয়। লেডি নেমে আসে, কাকুও সামনে যায়। সে রেগে যায়, কি ব্যাপার তুমি এখানে কেন? তোমার না বললাম সবকিছু রেডি করতে? কেমন কাঁপতে কাঁপতে বলে, সব রেডি হয়ে গেছে, আমি ডক্টরের কাছে যাচ্ছি, আমার সমস্যা বেড়ে যাচ্ছে। মহিলা জাদ খান কেমন উপর রেগে যায়, মিথ্যে কেন বলছো? তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো না? তুমি চাও না আমি সুস্থ হই?
কেমন বলে, বাবু আমি তো সবকিছু রেডি করে রেখে এসেছি, সহ্য করতে পারছি না, আমার যেতে হবে। না, সে কথাই শুনতে চায় না, রাগারাগি করে, সে তাকে ভালোবাসে না, তার চিন্তা করে না, কেয়ার করে না, এটা সেটা লেসবিতা অনেক কথা বলে তাকে শাসাতে থাকে। কেমন বলে, তোমার কি মনে হয় তুমি এটা পেলেই তোমার সমাধান হয়ে যাবে? যেভাবে ভাবছো ব্যাপারটা তেমন নাও তো হতে পারে, এখনো সময় আছে, এসব বন্ধ করে আমরা চলে যাই, চলো। গাধার কাজিন গাধি, পাদার কাজিন পাদি কিছু বুঝতে চায় না, তাকে তার সঙ্গে থাকতেই হবে এমনটা ধমকি দেয়। ওদিকে বারবার তার গাড়ির কাছে এসে কেমন যে বুলেটগুলো দিল সেগুলো লোড করে নেয়, তারপর গাড়ি চালু করে পেছন গিয়ারে রাখে। তাদের ছবিটা হাতে নিয়ে পুরোনো কথা মনে পড়ে। সেদিনও গাড়ির কাছে আসতেই তার লিভার পেন উঠেছিল, কত শখ করেছিল, স্বপ্ন দেখেছিল বাচ্চার জন্য, কিন্তু ডেলিভারির পর বাচ্চাটা মারা যায়। কাল তাকে সেদিন সান্ত্বনা দিয়ে বুঝিয়ে পাশে ছিল, সেই তাকে হিম্মত দিয়েছিল। গাড়ি গড়তে গড়তে একটু পেছনে এসে থেমে যায়। বারবার গাড়ির কাছে গিয়ে একটা কাপড়ের টুকরো তেল ঢুকানোর জায়গায় ঢুকিয়ে দেয়, তারপর তাতে আগুন ধরিয়ে দিয়ে সে দিয়ে দৌড়। দূরে গিয়ে অপেক্ষা করতে থাকে ব্লাস্টে। কেন সে এমনটা করছে বুঝতে পারেননি? পাবেন সামনে দেখুন। আগুন যখন তেলে ধরে গাড়ির পেছনটা বুম হয়ে যায়। শব্দ বেশ জোরে হয়, বাট এখানে শুধু শব্দটাই মেটার না, ধোঁয়াটা মেটার। দূর থেকে যখন কেউ এই ধোঁয়াটা দেখবে সে বুঝতে পারবে প্রবলেম হয়েছে। এই জন্য বারবার তার গাড়ি জ্বালিয়ে দিল। চিন্তা করতে পারছেন? মানুষের ভালো করার জন্য সে গাড়িটা জ্বালিয়ে দিল। বাস তার যেমন প্ল্যান ছিল সেটাই কাজে লাগে। ধোঁয়া ফলো করে অলরেডি একটা গাড়ি আসতে লাগে। বারবার দৌড়ে গাড়ির সামনে এসে খাড়ায়। ভিতর থেকে দুটা লোক বাটুল টানিয়ে বের হয়। বারবার হাত উঠিয়ে বলে সেই আসতে বলেছিল, আপনারা রাস্তা চিনবেন কিনা তাই গাড়ি উড়িয়ে দিয়ে এমন ধোঁয়া দেখিয়েছে। ওরা দুইটা লোক, হাজব্যান্ড আর ওয়াইফ, একটা মেয়েকে উঠিয়ে এনেছে। মহিলার সঙ্গে যে হাজব্যান্ড ছিল সে ভালো মানুষ, তাই আমি তাকে যেতে দিয়েছি। এখন ওই মহিলার কাছে মেয়েটা রয়েছে, আপনারা চলুন। লোকগুলো বারবারকে ভরসা করতে পারছে না, কারণ একজন হুট করে এসে বললো আর হয়ে গেল, তত না। বারবার তার কাছে যে গানটা ছিল বের করে দেয়। এরা বাটুলটা জমা রেখে বারবারকে উঠিয়ে নেয় গাড়িতে। একটু পর বাসায় আসে, দেখে গাড়ি অন করা। বারবার লোকগুলোকে বলে সে এখানেই আছে, গাড়িতে নাকি ভিতরে সেটা বলতে পারছি না। এরা কথা বলার জন্য যাবে, বারবার বলে খুব সাবধান। সেই কিন্তু কথা শোনার মতো মহিলা না, খুব ডেঞ্জারাস। এরা মনে করে মহিলা মানুষ, ততটা গায়ে না লাগিয়ে বের হয়ে যায়। বারবারকে গাড়িতেই থাকতে বলে। পরিবেশ একদম শান্ত, সামনের গাড়িটা অন করা, দিক 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 করছে। অফিসাররা ডাকে, ম্যাডাম আছেন কি, আমরা কথা বলতে পারি? কোনো উত্তর নেই। গাড়ি যেহেতু অন মনে করে সেখানেই রয়েছে, তাই ধুম করে যে গেটটা খোলে অফিসার চমকে ওঠে, আরে বাপরে এসব কি! তারা কি দেখে অবাক হলো ক্যামেরা সেটা দেখানোর আগে তাদের উপর হামলা করে লেডি। কিছু বুঝে ওঠার আগেই লেডি দুজনকে সাইজ করে দেয়, দুজন শেষ। বারবার দেখছে অবস্থা, তার যে বাটুল তারা ড্যাশবোর্ড না কই যেন রেখেছিল খুঁজতে থাকে। লেডি বারবার উপর আক্রমণ করে, দামাদাম বুলেট চালাচ্ছে। বারবার খুঁজতে খুঁজতে গানটা পেয়ে যায়। লেডি রিলোড করছে, বারবার গাড়ি থেকে নামতেই পড়ে যায়। তারপর শুয়ে থেকে ধামাধাম সমানে চালায়। তার বাটুলে বুলেট রয়েছেই 5টা, কিন্তু শেষেরটা গিয়ে লেডির পায়ে লেগে যায়। লেডি পড়ে যায়। সুযোগ মনে করে বারবার সামনের দিকে যায়, অফিসারদের গান নিয়ে হয়তো লেডিকে একটু সামলাবে, কিন্তু তার আগে লেডি আবার বাটুল চালায়। বারবার দৌড়ে গাড়ির সামনে গিয়ে লুকায়। আর এবার আমাদের দেখায় অফিসাররা গাড়িতে কি দেখে ভয় পেয়েছিল। ওই পাগলি তার হাজবেন্ডকে উপরে পাঠিয়ে দিয়েছে। বারবার খারাপ লাগে অবস্থা দেখে যে লোকটা শেষ পর্যন্ত বাঁচতেই পারলো না। পাগলি বাটুল চালিয়েই যাচ্ছে, বারবার বাড়ির পিছে এসে লুকায়। লেডি এই উপরে মেরে তার গায়ে এসব কি যেন ফেলে দেয়, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরে সিন শুরু হয় বারবার স্মৃতিতে। কিছুদিন আগেই কাল জীবিত ছিল, কিন্তু সে বারবার থেকে একটু বেশি দুর্বল হয়ে পড়েছিল। বারবার তার খেয়াল রাখতো। সেদিন সকালে ফ্রেশ ট্রেশ করে দিয়ে কালকে বসিয়ে রেখে বারবার নাস্তা রেডি করছিল আর তাদের পুরনো গল্প করছিল। বসে থাকতে থাকতে কালের আর কোনো সাড়া নেই। বারবার সন্দেহ লাগে, আর যা সন্দেহ করে তাই। বসে থেকে থেকেই কাল দুনিয়া ছেড়ে চলে যায়। বারবার সেদিন অনেক কষ্ট পায়। তার চোখের সামনে কালের এমন চলে যাওয়া বারবারকে খুব হতবাক করে তুলেছিল, বাট কিছু করার নেই, এটাই দুনিয়ার নিয়ম। সিন বর্তমানে এই দেখি বারবারকেই এখানে বেঁধে রেখেছে। কিছুক্ষণ পর তার হুঁশ ফেরে। মেয়েটা অনেকক্ষণ থেকে তাকে ডেকে যাচ্ছে, আন্টি আপনি ঠিক আছেন তো? বারবার বলে হ্যাঁ ঠিক আছি, কিন্তু অবাক হচ্ছে ও আমায় মারলো না কেন? এ কি তোমার ফেসে ওসব? মেয়েটা বলে না না আমার না, ওই মহিলার। আচ্ছা এখন কি হবে আমাদের? বারবার বলে জানি না তো বেটি। মেয়েটা কান্না শুরু করে, কারণ সে খুব ভয় পেয়েছে। কোনো মেয়েকে উঠিয়ে আনার পরে এমন ঘটনা ঘটলে কেমনে ভয় পাবে না সে? বারবার তাকে জিজ্ঞাসা এরা কিভাবে তাকে আনলো। মেয়েটা বলে সে হসপিটালে গেছিল, সেখান থেকে উঠিয়ে এনেছে। বারবার তার নাম জানতে চায়। মেয়েটা নাম বলে, বাবুন ছবি। বারবার তাকে সান্ত্বনা দিতে স্টোরি শোনায়, এই যে জীবন এত সহজ না, ভেঙে পড়লে হার মানলে রাস্তা বন্ধ হয়ে যায়, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মনে পড়ে তার বক্সের কথা, কাছে নেই। ছবি বলে ওই উপরে রেখেছে মহিলাটা। বারবার জুতো চটকা দিয়ে বক্সটা পেরে নেয়। তারপর বক্সের উপরের হ্যান্ডেল খুলে বারবারকে যেখানে বেঁধে রেখেছে সেটা দুটা নাট দিয়ে আটকানো। বারবার একটা নাট খুলে ফেলে। সেই নাটটা আবার ছবিকে দেয়, কাছে রাখো, কাজে লাগবে। একটা নাট তো খুলে ফেললো সে, যার কারণে ধাক্কা পেয়ে জিনিসটা একটু নড় ছিল। বারবার শক্তি লাগিয়ে বারবার তাকে ধাক্কা দিতে লাগে। যখন একটু উপরে ওঠে ফাঁক দিয়ে চেনটা বের করে নেয়। উপরের গেট বন্ধ, কি করা যাবে, কোন দিক দিয়ে বের হওয়া যাবে? ছবি একটা এক্সট্রা দরজার কথা বলে, বারবার সেটাও খুলে ফেলে। যেই মাথাটা বের করে সামনে লেডি। লেডি বলে বুড়ি তুই তো খুব শেয়ানা, চল অনেক হয়েছে। কাট টু নেক্সট সিন।
দেখি বারবাকে দিয়ে কি যেন নিয়ে লেকের ভিতরে যাচ্ছে, যেখানে তার হাজবেন্ড আগে তাবু বানিয়ে রেখেছিল। ভিতরে এলে বারবা দেখে চারপাশে অনেকগুলো মেডিসিন, অনেকগুলো জিনিসপত্র, হাতিয়ার, এটা সেটা। লেডি বারবাকে একটা পার্সেল খুলতে বলে। বারবা দেখে এটা তো অর্গান ট্রান্সফারের কাজে ব্যবহার হয়। এবার তার বুঝতে বাকি থাকে না কি করতে চলেছে সে। মানে এই লেডির ক্যান্সার হয়েছে, যেটা ঠিক করতে তার কোনো একটা অর্গান লাগবে, সেটা এই মেয়ের থেকে নিতে তাকে উঠিয়ে এনেছে। মনে হয় সে হালকা পাতলা ডক্টর না কি, অর্গান সেই বের করে নিয়ে ছবিকে এখানে শেষ করে চলে যাবে, এমন তার প্ল্যান। বারবার বলে, দেখো ও বাচ্চা একটা মেয়ে, আমি খুশি খুশি তোমায় আমার অর্গান দিয়ে দিচ্ছি, তুমি ওকে ছেড়ে দাও। লেডি রেগে যায়, বুড়ি তুই তো নিজেই মরতে চলেছিস, তোরটা নিয়ে আমি কি করবো, চল ওকে শোয়া। বারবার রিকোয়েস্ট করতে থাকে। লেডি ভয় দেখায় মারার, নিরুপায় হয়ে মেয়েটাকে শুইয়ে দেয়। তারপর টেপ দিয়ে তাকে বাঁধতে বলে। বারবার সেটাও করে, কিন্তু নিচের দিকে টেপগুলো একটু ঢিলা রাখে। বাধা শেষ হলে লেডি বারবাকে সাইড হতে বলেই ধুম করে বাটুল চালিয়ে দেয়। কেমনটা লাগবে বলুন? মেয়েটা খুব ভয় পায়, সে সমানে চিল্লাতে থাকে। লেডি তার কাজ শুরু করে, মেয়েটার পেট থেকে জামা সরিয়ে দাগ দিয়ে নেয়, জায়গাটা হয়তো কাটবে, নাক থেকে রক্ত পড়ছে, তার অবস্থাও ভালো না, নিজেকে পরিষ্কার করে নিচ্ছে। মেয়েটার কেমন লাগছে ভাবুন, কেউ উঠিয়ে নিয়ে গিয়ে তার পেট চিরে কোনো কিছু বের করে নিয়ে তাকে মেরে ফেলবে, এটা কেমন ভাবনা। এর মাঝে আমরা দেখি পিছনে নড়াচড়া হচ্ছে, মেয়েটার চিল্লানি হালকা থেমে যায়, কারণ বারবা ইজ ব্যাক। ধরে ফেলে শালিকে, দুজনের মাঝে তুমুল হাতাহাতি হয়। একসময় হারিকেনের মতো একটা জিনিস ছিল, পড়ে গিয়ে সেটা থেকে আগুন তাঁবুতে ধরে যায়। এরা দুজন চটকে বাইরে আসে, এদিকে আগুন ছড়িয়ে পড়ে, মেয়েটার অবস্থা খারাপ, সে বের হতে পারছে না। এরা হাতাহাতি করতেই আছে। ছবির হাতে ওই যে বারবার দেওয়া একটা নাট ছিল, সেটা দিয়ে টেপ কাটার চেষ্টা করতে থাকে। বারবার যদিও বয়স্ক, কিন্তু পুরো জোর লাগিয়ে দেয় যেন সে গান চালাতে না পারে, কিন্তু তারপরও সে গানের সামনে এসে পড়ে যায়। লেডি বাটুল চালিয়েও দেয়, বাট বুলেট শেষ। বারবার দেরি না করে যে পায়ে তার আঘাত লেগেছিল মেরে দেয়। ওদিকে মেয়েটা চেষ্টা করছে বের হওয়ার, আগুন বেশ ছড়িয়ে গেছে। লেডি বাটুলের গোড়া দিয়ে বারবারকে আঘাত করে, যাতে তার ভেতর থেকে বক্সটা বের হয়ে যায়। লেডি মনে করে না জানি কি এটা, হাতে নেয়। বারবার রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ ওটা আমাকে দাও। লেডি খুলে দেখে ভিতরে ছাই। মানে কাল মরার আগে তার লয়ারকে এই বক্স দিয়ে বলেছিল তার আস্তিয়া যেন লেক হিলাতে বিসর্জন দেয়, আর এই জন্যই বারবা এখানে এসেছে। বুঝতে পেরেছেন? লেডি বারবাকে বক্সটা ফেরত দেয়। ছবি এখনো বের হতে পারেনি। লেডি বারবাকে টেনে নিয়ে যাচ্ছে, পানিতে ফেলে দিবে। ছবি নড়াচড়া করতে করতে টেবিল ফেলে দেয়। লেডি বারবাকে মারবে, ওদিকে ছবি বের হয়ে আসে। বারবার যখন দেখে মেয়েটা সেফ, তখন সে আর ভয় করে না। লেডি তার উপর হামলা করে। বারবার নিচু হয়ে তার হাতে লাগানো চেন লেডির পায়ের সঙ্গে বেঁধে তাকে নিয়ে এসে পানিতে নেমে যায়। লেডি কিচ্ছু করতে পারে না, কি ধরবে এখানে। ছবি যখন দেখে সে পানিতে পড়ে যাচ্ছে, দৌড় দেয়, আন্টি এটা কি করলেন। বারবার লেডির পা ছাড়ে না। এখানে এই পানির তাপমাত্রা কত আপনারা হয়তো কল্পনাও করতে পারছেন না। লেডি হাত পা মারছে উপরে উঠতে, কিন্তু কেমনে কি করবে। ছবি দৌড়ে আসে, বাট ততক্ষণে এরা নিচে চলে গেছে। বারবার এমনভাবে পা ধরেছে লেডি ছাড়াতে পারে না। মেয়েটা বারবারের ছবি এখানে পায়। তারা খারাপ লাগছে যে মানুষটা তাকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিল। বারবার বক্স সঙ্গেই রেখেছিল, সেটা বের করে আস্তে ভাসিয়ে দেয়। ছবি এখন মুক্ত, আশপাশ দেখছে কোন দিকে যাবে। এরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, ছবিও লেক থেকে বের হয়ে যাচ্ছে। বারবার এরা উপরে চলে গেছে। বারবার চোখের সামনে তার সেদিনের কথা মনে পড়ে, যেদিন সে এখানে কালের সঙ্গে এসে মস্তি করছিল। সেদিনই এই ছবিটা উঠিয়েছিল। ক্যামেরা সেই সিনটাকে হাইলাইট করে রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। কি ভালো লাগলো না? আচ্ছা, তো আজকের এই মুভি থেকে যে ব্যাপারগুলো আমরা মাথায় রাখতে পারি সেগুলো হলো, প্রথমত অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া। দুনিয়া থেকে আস্তে আস্তে মনে হচ্ছে এমন মানুষের সংখ্যা কমে যাচ্ছে যারা নিজের খেয়ে অন্যের বিপদে পাশে থাকে। যদিও এমন মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে, বাট আমার মনে হয় সংখ্যা কমে গেছে। কি বলেন? আজকাল এমন হয়েছে যে রাস্তায় একটা মানুষ বিপদে পড়লে আমরা পাশ কাটিয়ে চলে যাই, তার দিকে লক্ষ্যই করি না। আর যদিও বা লক্ষ্য করি, এগিয়ে যায় না, ভাবি কেউ না কেউ হেল্প তো করবে, আমি আমার মনে যাই। আবার কিছু কিছু মানুষ আছে বিপদ দেখলে সেখান থেকে তারা উড়ো করে সরে যায়, না জানি সে কোনো ঝামেলায় ফেসে যায়। বাট একজন মানুষ অ্যাজ এ হিউম্যান, তাও আবার মুসলিম, আপনি এতটা পাষাণ কি করে হতে পারেন যে অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারেন না? মানুষ কিভাবে পাশে দাঁড়ায়? মাথা দিয়ে, টাকা দিয়ে, শক্তি দিয়ে, জনবল বাড়িয়ে, পরিচয় বা সম্পর্কের রেশ দিয়ে, বা কোনো না কোনো ভাবে, ঠিক আছে না? আর এই পাশে দাঁড়ানোর সর্বনিম্ন স্তর কোনটা? দোয়া করা, প্রার্থনা করা। বাট তাতেও আমরা কুটিল। একটা মানুষ বিপদে পড়েছে, এগিয়ে যেতে না পেরে দূর থেকে যে মনে মনে তার জন্য প্রার্থনা করাও, হেল্প করা, এটাও আমরা ভুলে গেছি। কিন্তু বিশ্বাস করুন, অন্যের উপকারে এসে বিপদে পাশে থেকে কারো যে কোনো সাহায্য করে যেই পরিমাণ শান্তি ভিতরে পাওয়া যায়, যেই পরিমাণ ভালো লাগা ভিতরে ফিল হয়, আমার মনে হয় না অন্য কোনো কিছুতে এতটা শান্তি অনুভব করতে পারবে। মাঝে মাঝে ফিরোজ ভাই ফ্রি মোশনের ভিডিও আমার সামনে আসে। বাস্তবে মানুষটাকে আপনি কিভাবে দেখেন সেটা ভিন্ন কথা, বাট সে যে মানুষগুলোর হেল্প করে, তাদের ফিল, তাদের আবেগ দেখে চোখে পানি এসে যায়। যখন মানুষগুলো ভাইকে দোয়া করে, তার কারণে মুখে হাসি দেখা যায়, এর অনুভূতি ফিরোজ ভাই দুনিয়াতে আর কোনো কিছুতেই পাবে না। ইস, কত মানুষের মনের দোয়া সে পেয়েছে, কত মানুষের চোখের পানি মুছে এক মুহূর্তের জন্য সে খুশি এনে দিয়েছে। এর অনুভূতি যদি পারতাম এর সঙ্গে ঘুরে বাস্তবতার এক্সপিরিয়েন্স নিতে, মনে হতো কলিজা জুড়ে যেত। যাক, সে ভালো কাজ করুক, আমরা দোয়া করি তার জন্য। আপনিও করেন, করছেন না কেন? যতটা সম্ভব মানুষের পাশে থাকেন, বিনিময়ে আশা করবেন না। কারো উপকার করলে বিনিময়ে বাঁশ খেতে হবে, এটা মেনে নিয়েই উপকারটা করবেন, তবেই তো খুশি পাবেন। নিজের খুশির জন্য করবেন, আল্লাহকে ভালোবেসে করবেন, বাস। আপনার মতো শান্তির মানুষ আর কোথাও খুঁজে পাওয়া। কি বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো, বুদ্ধি আর শক্তির খেলে শক্তি কখনো বিজয়ী হতে পারবে না। এটা কি আপনি মানেন?
যদি মানেন তাহলে মাথায় রাখবেন যে কোনো কাজে শক্তি ব্যবহার করার আগে বুদ্ধি ব্যবহার করা, এতে আপনার ওই কাজটা যেমন সহজ হবে তেমন অভিজ্ঞতাটাও আজীবনের জন্য থেকে যাবে। হিংস্র জানোয়ার, বড় বড় প্রাণী যাদের শক্তি আমাদের থেকে অনেক গুণ বেশি, তারা কি আমাদের কন্ট্রোল করে বা তাদের সেবার জন্য কি আমাদের সৃষ্টি করা হয়েছে? না, আমরা তাদের কন্ট্রোল করি, আমাদের সেবার জন্য তাদের বানানো হয়েছে। এর কারণ একটাই, আমরা বুদ্ধি দিয়ে কাজ করি বা আমাদের বুদ্ধি আছে, এই জন্য বুদ্ধির ব্যবহার বেশি বেশি করবেন। যে কোনো কাজে মাথা খাটাবেন, দেখবেন এটা আপনার অভ্যেসে পরিণত হবে। আর যখন মাথা লাগিয়ে সব কাজ করা আপনার অভ্যেস হবে, তখন কাজে ভুল কম হবে, লাইফে সার্ভাইভ কম করতে হবে। এখন আপনার মাথায় আসতে পারে, ভাই আমি এতটা বুদ্ধিমান না, আমি পারি না, হয় না আমার দ্বারা। তো এখানে ব্যাপারটা আপনার যে বুদ্ধি নেই এমনটা না, যে মেন্টালি ঠিক নেই, যে স্বাভাবিক না, তাকে বলা যাবে বুদ্ধিহীন বা তার বুদ্ধি নেই। বাট আপনি যদি স্বাভাবিক একজন মানুষ হন, তাহলে আপনারও বুদ্ধি আছে, আপনিও ইন্টেলিজেন্ট পেরে ভাই। প্রবলেমটা হলো আপনার বুদ্ধির পরতটা ফাটেনি, আপনার বুদ্ধির খরচের উপর চাপ পড়েনি, আপনার বুদ্ধির পরিসীমাটা আপনি ছোট করে রেখেছেন। ঘরের কোণে বসে বসে যদি ভাবেন আমার কি কি বুদ্ধি আছে দেখি, তাহলে কিছুই খুঁজে পাবেন না মেরে ভাই। বুদ্ধির বিকাশ ঘটে উপরের পরত ফাটে চাপে। ঘর থেকে বের হন, মানুষের সঙ্গে মিশুন, দুনিয়া ঘুরুন, যে কাজে বুদ্ধি লাগে তেমন কাজ বেশি বেশি করুন, সব কাজের পূর্বে সেটা নিয়ে ভাবুন, ভাবনা ছাড়া কোনো কাজ করেন না, বুদ্ধিমান লোকদের সঙ্গে মিশুন, এক্সপেরিমেন্ট করুন, এবার দেখুন আপনার বুদ্ধি আছে কিনা। আচ্ছা, যে মানুষটা বারবার একটা কাজে ফেল হয়, লস খায়, আমরা তাকে কি বলি? বোকা, লোকটার বুদ্ধি নেই, ঠিক আছে না? সেই মানুষটা যখন পরে আবার সফল হয়, অনেক টাকা ইনকাম করে, তখন আবার আমরা তাকে ঠিকই বুদ্ধিমান বলি, তার গুণগান গাই, ভাই 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 বলতে বলতে মুখে ফেনা তুলে খাই। তার মানে কি দাঁড়ালো? লোকটা আসলে কখনো বোকা ছিলই না। তার বুদ্ধি ওই কাজে প্রথমে কম খরচ হয়েছে, বুদ্ধি কম স্পিডে দৌড়েছে, বুদ্ধির পরতা ওই সময় ফাটেনি। যখন সে বারবার ফেল হলো, তখন বুদ্ধি বুঝলো রাস্তা কোনটা, তো এখন সে সফল হলো। সেম আপনিও খাটান, চাপ দিন, ফাটুক, বুদ্ধিমান আপনিও। উপরওয়ালা আমাদের সবাইকে বুদ্ধিমান বানাক, হেল্পিং নেচারের বানাক। ভিডিওর কোন পয়েন্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ফুল মুভি দেখতে চাইলে প্লে স্টোরে সিনে রিভিউ অ্যাপস রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমার ফেসবুক আইডির লিঙ্কও রয়েছে, সেখানে গিয়ে একটু হাই হ্যালো দিয়ে আসতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।